তো কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিন যে ওয়াচ দিয়ে মিনিমাম দুটি সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করি। হ্যালো এভরিওয়ান, সি, লুক এবং ওয়াচ এই তিনটি শব্দের অর্থই কিন্তু দেখা। আমরা সবাই জানি যে এই তিনটি শব্দের অর্থ দেখা। পার্থক্য হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ ব্যবহারে দেখতে পাবো আমরা যে সি, লুক এবং এই ওয়াচ তিনটি শব্দ ভিন্নভাবে ব্যবহার হচ্ছে। কিভাবে সেটা ব্যবহার হচ্ছে? ফর এক্সাম্পল, সি আমরা কখন ব্যবহার করব বা কখন ব্যবহার হয়? সি ব্যবহার হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে, সাধারণভাবে দেখা, অর্থাৎ সাধারণ কোনো দেখা যেটা আমরা অনিচ্ছাকৃতভাবে দেখে থাকি, অর্থাৎ চোখে পড়ে। চোখে পড়ে এরকম কোনো কিছু যখন আমরা দেখি তখন আমরা ব্যবহার করব সি। ফর এক্সাম্পল, যদি বলি যে আই সি এ বার্ড, আই সি এ বার্ড অন দ্য ট্রি, আমি গাছের উপর একটি পাখি দেখি। তো এই ধরনের অনিচ্ছাকৃতভাবে সাধারণ কোনো দেখার ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করব সি। তারপরে হচ্ছে লুক। লুক হচ্ছে আমরা তখন ব্যবহার করব যখন আমরা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর দিকে তাকাই বা দেখি। ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর দিকে তাকানো বা দেখা অথবা মনোযোগ দিয়ে দেখা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লুক। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লুক। আমরা অনেক সময় কিন্তু বলে থাকি লুক হ্যাট মি, লুক হ্যাট মি, আমার দিকে তাকাও। তখন কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে বা মনোযোগ দিয়ে তখন তাকাচ্ছি। অথবা আমরা এভাবে বলতে পারি যে শি লুকড অ্যাট মি অ্যান্ড স্মাইল, সে আমার দিকে তাকালো এবং হাসলো। তো এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তাকানো বা দেখা অথবা মনোযোগ দিয়ে দেখা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লুক। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লুক ব্যবহার করব। তারপরে রয়েছে ওয়াচ। ওয়াচ হচ্ছে ওয়াচ হচ্ছে মনোযোগ সহকারে কোনো কিছু দেখা, মনোযোগ সহকারে কোনো কিছু দেখা। তো অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ওয়াচ আমরা ব্যবহার করব মুভি দেখা, খেলা দেখা, অর্থাৎ নড়াচড়া করছে বা স্থিতিশীল নয় এরকম কোনো কিছুর দিকে যখন আমরা মনোযোগ দিয়ে তাকাবো বা দেখব, তখন আমরা ব্যবহার করব ওয়াচ। তো আমরা এভাবে বলতে পারি যে আই এম ওয়াচিং এ ফুটবল ম্যাচ, আই এম ওয়াচিং এ ফুটবল ম্যাচ। লাস্ট নাইট আই ওয়াচড এ মুভি, লাস্ট নাইট আই ওয়াচড এ হরর মুভি, এভাবে আমরা বলতে পারি। তাহলে এই ওয়াচ আমরা ব্যবহার করব কোন ক্ষেত্রে? মনোযোগ সহকারে কোনো কিছু দেখার ক্ষেত্রে যেটা স্থিতিশীল নয়, অস্থিতিশীল ভাবে রয়েছে বা নড়াচড়া করছে, এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াচ। তাহলে আমরা একবার রিভিউ করি, এই তিনটি দেখা আমরা কিভাবে ব্যবহার করব। সি ব্যবহার করব হচ্ছে সাধারণ কোনো দেখার ক্ষেত্রে যেটা আমরা অনিচ্ছাকৃতভাবে দেখে থাকি। লুক হচ্ছে আমরা ব্যবহার করব ইচ্ছাকৃতভাবে কোনো কিছু দিকে তাকানো বা ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর দিকে মনোযোগ দিয়ে তাকানোর ক্ষেত্রে। আর ওয়াচ আমরা ব্যবহার করব যে মনোযোগ সহকারে কোনো কিছু দেখার ক্ষেত্রে যেটা নড়াচড়া করছে বা স্থিতিশীল নয়, সেক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করব। তাহলে তিনটি দেখার ক্ষেত্রে আমরা শিখে নিলাম কিভাবে ব্যবহার করব। তো কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিন যে ওয়াচ দিয়ে মিনিমাম দুটি সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করব, অথবা লুক দিয়ে আমরা দুটি সেন্টেন্স কিভাবে আমরা ব্যবহার করব। এক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।